ছেলেকে তোর খপ্পরে করে বিদেশ পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা করিসনি। তুই আমার টাকা মেরে এখন টাকার কোনো এক জায়গায় পলাতক হয়ে আছিস। কেন জানিস? কারণ তুই তো আমার সামনে পড়লে, কি বলেছি শুনেছিস? তুই যদি আমার সামনে পড়িস কোনোদিন, তাহলে তোকে কিভাবে মারবো আমি তুই কল্পনা করতে পারিস নি কখনো। এমন মায়ের তোকে আমি দিব, প্রতিটা গিরায় গিরায়, জয়েন্টে পয়েন্টে আমাবস্যা রাইতে শুধু জ্বালা যন্ত্রণা করবে আর ব্যথায় ছটফট ছটফট করতে থাকবি। হ্যাঁ, কি বললি? আরে তুই তো নায়ক দেখেছিস, অরিজিনাল ভিলিয়ান দেখিসনি। আমি তোকে সেটাই করে দেখাবো। কখন দেখাবো, কোথায় দেখাবো, সেটা তোকে এখনো বলবো না। সময়ের সব কিছু তোকে বলে দেব। হ্যাঁ, কিছুই করতে পারবো না, আবারও বলছিস? আরে সঞ্জর ঘরের বাঞ্জা, আমি চাইলে তোরে যেই কোনো মুহূর্তে ওই হ্যান্তে থাবাদা সিলের মতো ধইয়াই না একেবারে কাবাব বানাই দিতে পারি, কিন্তু সেটা করতে চেলেও এখন পারি না, কারণ আমার তো ক্ষমতা নাই। ক্ষমতা নিয়ে গেছে গা, আবার ক্ষমতা আসবে, তখন তুই বুঝবি আমি কে ডায়। টের পাইবা তখন চন্দ্র ঘরের বাঞ্জা, হারে হারে টের পাইবা, তখন বুঝবা অরিজিনাল রূপন মিয়া এখন ডুপ্লিকেট হয়ে গেছে গা। টাকা দিয়া দিস, খালি তোরে এটাই বললাম, বেশি কিছু বলার দরকার নাই। বিদেশ যখন পাঠাইতে পারবি না, আমার টাকাটা আমার কাছে সুন্দর মতন ফিরিয়ে দিও মামা। আর নাইলে তো জানোই কত দানে কত চাই, তখন টের পাইবা হারে 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 হারে, তখন বুঝবা আমি কেডায়। শয়তানের বাচ্চা, তোর সাথে কোনো কথা বলা বুঝছি আমার নেই।